السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত রোজাদার বৃন্দ, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনি আলোচনায় বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই আলোচনা যারা দেখবেন এরপরেও তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই রোজাকে কবুল মঞ্জুর করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকালকে আপনাদের সামনে প্রথম পর্ব আলোচনা হয়েছিল এই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াত আর একটি হাদিস, বুখারী মুসলিম শরীফের এই হাদিসটি আজকে দ্বিতীয় পর্ব আলোচনা চলছে। গতকাল বলা হয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রোজা আল্লাহ ঈমানদারদের জন্য নাজিল করেছেন, এবং কথা হয়েছিল যে ঈমানদার কারা। ঈমানদার আজকে দ্বিতীয় পর্বে যে হাদিসটি আপনাদের সামনে গতকালকে আলোচনা হয়েছিল সেই হাদিসটির আজকে দ্বিতীয় অংশ আপনাদের সামনে পেশ করছি। ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। কালকে বলা হয়েছিল যে একটা অন্যায় ঈমানদার যে ব্যক্তি দাবি করবে, ঈমানদার ব্যক্তি একটা অন্যায় কাজকে হাতের দ্বারায় বাধা প্রদান করবে। হাতের দ্বারায় বাধা প্রদান করার শক্তি যাদের কাছে আপনার আছে, তাদেরকে যদি হাতের দ্বারায় বাধা না দিয়ে যদি মুখের দ্বারায় আমি প্রতিবাদ করি, তাহলে এটা ঈমানদার হিসাবে আপনার পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকবে না। এখন এই সমাজের ভিতরে আমার যেখানে কর্তৃত্ব নেই, সেখানে আমি হাতের দ্বারা বাধা দিতে পারবো না, সেখানে মুখের দ্বারা বাধা প্রদান করতে হবে। একটা ঈমানদার ব্যক্তি সে একটা অন্যায় কাজকে হাতের দ্বারা বাধা প্রদান করতে পারল না, ফাবিলিসানিহি, মুখের দ্বারায় প্রতিবাদ করবে। হাতের দ্বারায় বাধা দেওয়ার শক্তি আপনার নেই। এই এলাকায় একটি যাত্রা গান হবে, সেটা আপনি এলাকার আপনার শক্তি সামর্থ্য নেই, আপনি সেটাকে মুখের দ্বারায় প্রতিবাদ করবেন, আপনি সেখানে হাতের দ্বারা বাধা দিতে পারবেন না, কারণ আপনার চাইতে তাদের সংখ্যা বেশি। আপনি সেখানে মুখের দ্বারাই প্রতিবাদ করবেন। কিন্তু এই এলাকার এই থানার দায়িত্ব যার, ওসি সাহেব, সে ইচ্ছে করলে এটা বন্ধ করতে পারে। সে যদি বন্ধ না করে, তাহলে এই ওসি সাহেবের ঈমান নাই। আর এই ঈমান ওসি সাহেবের নেই, আর ওসি সাহেবের জন্য রোজাও নেই। রোজা হচ্ছে ঈমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন রোজা হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বেও ফরজ ছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। দর্শক শ্রোতা, এই আয়াতের এবং এই হাদিসের দ্বিতীয় অংশে আজকে আমি
যে বিষয়টি আপনাদের সামনে ফাবিলিসানিহি হাদিসের যেটা বলা হয়েছে, জিহ্বার দ্বারায়, মুখের দ্বারা আপনাকে প্রতিবাদ করতে হবে। কিন্তু আপনার ঘরে যদি আপনি মুখের দ্বারা প্রতিবাদ করেন, গতকালকের আলোচনা যেটা বলেছিলাম, সেটা হবে না। কারণ হচ্ছে আপনার এই মেয়েকে, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনার বোন, আপনার ভাইকে, যারা আপনার কর্তৃত্ব, যাদের প্রতি আপনার, তাদেরকে আপনি একটা মুখের হাতের দ্বারায় বন্ধ করার মতো, অন্যায় কাজকে বন্ধ করার মতো ক্ষমতা আপনার আছে। আপনি যদি, ভাই যদি আলাদা হয় তাহলে ভাইয়ের সাথে আপনার বিচ্ছিন্ন হবে, অন্যায় কাজ সে করবে, আপনি সমর্থন দিতে পারেন না। বোনের সাথে আপনার সম্পর্ক দূরত্ব হবে, কারণ তার অন্যায় কাজকে আপনি সমর্থন দিতে পারেন না। যাই হোক, আসুন দ্বিতীয় পর্বে যেটা বলেছিলাম, ফাবিলিসানিহি, এই যে মুখের দ্বারা প্রতিবাদ, যেখানে আপনি হাতের দ্বারাই শক্তি নেই, সেখানে আপনি মুখের দ্বারাই প্রতিবাদ করবেন। মুখের দ্বারাই যখন আপনি প্রতিবাদ করবেন, এমনও জায়গা আছে যেখানে আপনি মুখের দ্বারা প্রতিবাদ করলে আপনার কষ্ট হবে, আপনার সমস্যা হতে পারে। সেই জায়গায় ফাবিলিসানিহি, তারপরে বলা হয়েছে ফাবি কলবিহি যালিকা আদাফুল ঈমান, সেই জায়গায় আপনি একটা অন্যায় কাজকে মনে মনে ঘৃণা করবেন। আর মুখের দ্বারা প্রতিবাদ করলে আপনার সমস্যা, অন্যায় কাজকে মনে মনে ঘৃণা করবেন, আর আপনি শক্তি অর্জনের চেষ্টা করবেন। শক্তি অর্জনের চেষ্টা না করে যদি মুখের দ্বারায় প্রতিবাদ না করে আপনি যদি মনে মনে ঘৃণা করে বসে থাকেন, আর আপনি ঘরে ঘরে বসে থাকলেন আর বললেন যে যা হবার হবে, আমার কি, আমি তো আল্লাহর ইবাদত ঠিকই করতে পারতেছি, এটা হবে না। একটা অন্যায় কাজকে আপনি হাতের দ্বারা বাধা দিতে পারলেন না, মুখের দ্বারায় প্রতিবাদ করলেন, মুখের দ্বারায় পারলেন না, মনে মনে ঘৃণা করলেন। আর হাদিস শরীফে বলা হয়েছে যালিকা আদাফুল ঈমান, এই ব্যক্তি হচ্ছে ঈমানদারের দিক দিয়ে সবচাইতে দুর্বল একটা ঈমানদার। একটা অন্যায় কাজ যেটা আপনি মুখে, আপনি হাতের দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই যেখানে, সেখানে আপনি মুখের দ্বারা প্রতিবাদ করলেন। যেখানে আপনি মুখের দ্বারাই প্রতিবাদ করতে পারবেন না, সেখানে আপনি সেখানে তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ কোরআনে বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। আদেশ তো আপনি সেখানে এই হাদিস যেই কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা আসছে, সেটা হচ্ছে আপনি অন্যায় কাজের আদেশ সেখানেই ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ আপনি সেখানেই দিবেন যেখানে আপনি আদেশ দেওয়ার ক্ষমতা আছে। আমি কিছুক্ষণ আগেও ব্যাখ্যা দিয়েছি, আদেশ দেওয়ার ক্ষমতা যেখানে যাদের আছে সেখানে দিবেন। আজকে রাষ্ট্রীয়ভাবে যে সমস্যাগুলো হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন, রাহাজানি, ঘুষ, সুদ চলছে, আমরা প্রতিবাদ করতে পারছি না, রাষ্ট্রও প্রতিবাদ করছে না। কারণ রাষ্ট্র যারা আছে তারা এদের সাথে আপোষ করে চলে। রাষ্ট্রের মন্ত্রীরা, এমপিরা পর্যন্ত ঘুষ দুর্নীতিতে ব্যস্ত, ঋণ খেলাপি, বাটপার, ব্যাংকের টাকা, মানুষের টাকা তারা কুক্ষিগত করে রেখেছে। আজকে তারা প্রতিবাদ করার ক্ষমতা তাদের নাই। এখানে আমাদের কি করতে হবে? এই রাষ্ট্রের থেকে অন্যায় কাজের আদেশ দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নেতা আমাদের তৈরি করতে হবে। সেই নেতা আমাদের না থাকার কারণে আজকে সমাজে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এই সমাজে চলছে। সমাজ থেকে এইগুলো মূলোৎপাটন করতে হলে আমাদেরকে এই রাষ্ট্রীয় পর্যায়ে
আমাদেরকে সেই ন্যায় ইনসাফের লোক আমাদেরকে সেখানে পাঠাতে হবে। আল্লাহ বলেছেন, কুনতুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এমন একটি দল আমাদেরকে দলবদ্ধ হতে হবে। এমন একটি দলে আমরা সংগঠিত হয়ে আমাদের সেই সৎ কাজের আদেশ দেওয়ার মতো ব্যবস্থা সারা দেশে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যেখানে বলা হয়েছে তোমরা আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে সংগঠিতভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রশ্মিকে সক্রিয়ভাবে আঁকড়িয়ে ধরতে হবে, সংগঠিতভাবে। পরস্পর বিচ্ছিন্ন হতে আল্লাহ নিষেধ করেছেন। সেই আল্লাহর সেই নির্দেশ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছেন, আমাদেরকে জাহান্নামের সেই আগুনে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তাই আমাদেরকে এই রোজা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সেদিকে আমি যাব না, পরবর্তীতে যাব। আজকে হাদিসটির আমি শেষ পর্যায়ে আপনাদের সামনে ক্লিয়ার করছি। قال من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فبقلبه ذلك أضعف الإيمان। এই যে একটা অন্যায় কাজকে প্রতিবাদ করা মুখের দ্বারায়, না পারলে হাতের দ্বারায়, না পারলে মুখের দ্বারায়, না পারলে মনে মনে ঘৃণা করা, সেটা সব জায়গায় না। এক নাম্বার হচ্ছে, আমি আরো দুইবার বলেছি কথাটি, আবার পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনার ফ্যামিলির ভিতরে যদি কেউ অন্যায় কাজ করে, সেখানে আপনি হাতের দ্বারা বাধা দেওয়ার শক্তি আপনার আছে, সেখানে আপনি মুখের দ্বারা প্রতিবাদ করলে আপনার ঈমান থাকবে না। হাতের দ্বারাই সেটাকে, অন্যায়কে দমন করতে হবে। আপনি সেখানে মুখের দ্বারা বা মনে মনে ঘৃণা করে বসে থাকলেন, সেটা আপনার হবে না, আপনার ঈমানদারের পরিচয় হবে না। এখন এই সমাজে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি যদি হাতের দ্বারা বাধা প্রদান করতে যান, আপনার ক্ষতি হবে। সেখানে আপনি মুখের দ্বারা প্রতিবাদ করলেন, মুখের দ্বারাই পারলেন না, আপনি সেখানে মনে মনে ঘৃণা করবেন। যালিকা আদআফুল ঈমান। যেই ব্যক্তি একটা অন্যায় কাজকে মনে মনে ঘৃণা করলো, সেই ব্যক্তি হবে ঈমানদারের দিক দিয়ে সবচাইতে দুর্বল একটা ঈমানদার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি একটু পরিষ্কার একটা জিনিস নিজে উপলব্ধি করেন, আপনার মাথা খাটাই এক কথা বোঝার চেষ্টা করেন। এটা আমার মাহফিল না, আমি মাহফিলে যেভাবে আপনাদেরকে সুর দিয়ে আপনাদেরকে কথা বলি, সেটা না। আপনাদেরকে এই রমজান মাসে ধারাবাহিক আলোচনা আমার এই চ্যানেলের মাধ্যমে আমাকে সেই আলোচনায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, মাথা খাটাই বুঝবেন। সেটা হচ্ছে, একটা অন্যায় কাজ আপনি মনে মনে ঘৃণাও করতে পারলেন না, আর সহযোগিতা করলেন। সেই ব্যক্তি যদি এই রোজার মাসে রোজা করে আর বলে আমার রোজা কবুল হবে, সেটা সম্ভব না। এলাকায় একটা যাত্রা গান হইল, একটা নাটক হইল, সেখানে আপনি সহযোগিতা করলেন, আপনি সেটা আয়োজন করলেন, চাঁদা দিলেন, আপনি সেখানে টাকা খরচ করে গেলেন, দেখলেন, আপনি সেটাকে সহযোগিতা করলেন, ঈমানদারের খাতায় আপনার নাম থাকবে না, পরিষ্কার কথা। কারণ হচ্ছে, এই হাদিসটি যালিকা আদআফুল ঈমান বলা হয়েছে। যে একটা অন্যায় কাজকে কমপক্ষে মনে মনে ঘৃণা করলো, সেই ব্যক্তি হলো ঈমানদারের দিক দিয়ে সবচাইতে দুর্বল একটা ঈমানদার। তাহলে যে ঘৃণা করলো না, তার কোনো ঈমান আছে? তার ঈমান নেই। সুতরাং তার জন্য রোজাও নেই। রোজা করতে পারে, উপাস থাকতে পারে রোজার মাধ্যমে, কিন্তু এই রোজা তাকে পুরস্কার দিবে না।
কারণ হচ্ছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তাহলে যার ঈমান নাই সে রোজা করতে পারে, উপাস থাকতে পারে, কিন্তু এই রোজার কোনো মূল্য তার কাছে, আল্লাহর কাছে থাকবে না। তাহলে আমাদেরকে একটা, এখানে বলা হয়েছে একটা ঈমানদার ব্যক্তি একটা অন্যায় কাজকে মনে মনে ঘৃণা করবে, প্রতিবাদ করার ক্ষমতা নাই, তার জীবনের হুমকি আসতে পারে, কষ্ট আসতে পারে, কিন্তু প্রতিবাদ মনে মনে ঘৃণা করবে, আর সে শক্তি অর্জন করার চেষ্টা করবে ভবিষ্যতে যাতে প্রতিবাদ করতে পারে, এই অন্যায় কাজটাকে দমন করতে পারে। এই জন্য সে লোক তৈরি করবে, তার শক্তি অর্জন সঞ্চয় করবে। এইভাবে করে সে যদি চলে, তাহলে ঈমানদারের খাতায় তার কোনো রকমের নামটা থাকবে। আর সহযোগিতাও করলো না, আরো সে লোক তৈরি করার চেষ্টাও করলো না, শক্তি সঞ্চয় করার চেষ্টাও করলো না, আরো সহযোগিতা করলো, চাঁদা দিল, টাকা পয়সা খরচ করে গানের আসর করলো, নাটকের আসর করলো, টিভি চ্যানেল করলো, আর টিভি চ্যানেলে অশ্লীল বেহায়াপনা দেখাইলো, কার্যক্রম করলো। ওই ব্যক্তির কোনো ঈমান নাই। যতই কথা বলুক, যতই টুপি নির্বাচন আসলে মাথায় দেখ, কিন্তু তার ঈমান নাই। আজকে পরিষ্কার কথা আপনাদের সামনে বলছি, এই যে আমাদের দেশে একটা নির্বাচন হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে ঘুষখোর, সুদখোর, ব্যাংকের টাকা মেরে দেওয়া, ডাকাত, আগে দুর্নীতিবাদ ছিল, বেশিরভাগ সরকারি দলের এরাই এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আর আজকে যখন এই লোকগুলো ঈমানদার ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, ঈমানদার যারা, যাদের জীবনে কোনো কলঙ্ক নেই, তাদের বিরুদ্ধে কথা বলে, এটা আমি এই আজকের এই আলোচনায় তীব্র প্রতিবাদ করছি, মুখের দ্বারায় প্রতিবাদ করছি। এই যে আপনাদের সামনে যেটা বললাম, এটা হচ্ছে আমার মুখের দ্বারা প্রতিবাদ। এদেরকে আমরা ঘৃণা করি, এদের জন্য রোজা নাই। মিথ্যা কথা বলে জাতির সঙ্গে, মানুষের সঙ্গে যারা বাটপারি করে, যারা এমপি মন্ত্রী হয়েছে, টাকার পাহাড় করবে, একটা নির্বাচনে কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করে, এটা খরচ করে এই জন্য পরবর্তীতে উঠানোর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে বসেছি, এখানে আমাকে হক কথা বলতেই হবে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ খুব পবিত্র কোরআনে বলেছেন, যারা সত্য কথা, কোরআনের সত্য কথা যারা গোপন করে রাখে, তারা এই গোপন অবস্থায় পেটের মধ্যে যা ঢোকায়, পকেটে যা ইনকাম করে, সে আগুন ঢুকায়। আর কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পবিত্র করবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাই আমি আল্লাহর এলেম বলার সময় অন্যায়ের প্রতিবাদে হক কথা যেটা আসবে সেটাকে বলতেই হবে। দর্শক শ্রোতা, এই ঈমানদার কে আর ঈমানদার কে না, বেঈমানকে ঈমানদারকে আপনি এখানে পরিষ্কার বোঝার চেষ্টা করবেন। যে অন্যায় কাজের প্রতিবাদ করে না, নিজের ফ্যামিলি, ছেলে মেয়েরা বিপদে যায়, কোনো প্রতিবাদ করে না, আর সমাজে অশ্লীলতা অনেক কিছু হচ্ছে, ক্ষমতা থাকার পরেও প্রতিবাদ করে না, রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে। এই যে কয়েকদিন যাবত আমাদের দেশে কিছু নষ্টা মেয়েরা রাস্তায় নেমেছে, বাংলাদেশে একটা ইসলামী দলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এটা কি সরকার দেখতেছে না? এটা তো প্রতিবাদ করছে না। তোমরা কারা? নায়িকা, এই ফালতু মেয়েরা এখন রমজান মাসে তারা এইভাবে অশ্লীল পোশাক পরে রাস্তায় নেমেই করছে, সরকার কোনো প্রতিবাদ করছে না। যারা প্রতিবাদ করার ক্ষমতা আছে করে না, তাদের ঈমান নাই, আর তাদের জন্য রোজাও নাই। আমি এই আয়াতের এবং এই হাদিসের পর্বটা আজকেই সমাপ্ত করে দিচ্ছি। আপনারা পরিষ্কার মনে রাখবেন,
এই রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় যারা, জিনিসপত্রের দাম যারা বাড়িয়ে দেয়, এদের ঈমান নাই, এদের ঈমান নাই, এদের জন্য রোজাও নাই। রোজা ঈমানদারের জন্য। যারা রোজার মাসে মানুষকে কষ্ট দেয় তাদের ঈমান নাই। আর এটা দেখার দায়িত্ব সরকারের। সরকার যে দেখে না, গত বছর রমজান মাস এই দেশে এত সুন্দরভাবে মানুষ পালন করেছিল, আজকে কি হয়ে গেল? গত রমজানটা জিনিসপত্রের দাম, যেই খেজুর গত রমজান মাসে ছিল 150-200, সেটা এবার 400 টাকা। মানুষের জীবন, সরকার তো আগেও ছিল, আজকেও সরকার। কেন? কারণ ওই যারা আপনার দুর্নীতিবাজ সিন্ডিকেট করে যারা দাম বাড়ায়, তারা চিন্তা করেছে আমাদের সরকার এসে গেছে। গত ছিল একটা নিরপেক্ষ সরকার, আর এইবার আমাদের দুর্নীতির সরকার এসে গেছে। এই জন্য তারা সরকারের শপথ নেওয়ার আগে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, কারণ তারা চিন্তা করেছে এখন আমাদের কোনো বাধা নেই। অথচ এই ব্যাপারে আপনাদের মন্ত্রী হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আপনারা সেটা কেন এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ সরকারের পক্ষ থেকে হয় নাই? রমজান মাস হু হু করে দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম ডাবল হয়ে যাচ্ছে, এদের ঈমান নাই। পরিষ্কার কথা। আপনি যত বড় নেতা হন, প্রধানমন্ত্রী হন, যা কিছু হন, আপনার যদি এই হাদিস অনুযায়ী আপনার কোনো ঈমান নাই, আমার মুখের কথা না, আমি অন্ধ হাফেজ কাজীমউদ্দিন বলছি না, আমি বলছি আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন যালিকা আদাফুল ঈমান। আবার হাদিসটি সুন্দর করে বলছি, যদি কেউ আমার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে এই হাদিসটি আমি আবার ওয়ালা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। একটা অন্যায় কাজকে হাতের দ্বারা বাধা প্রদান করবে। এই সরকারের পুলিশ বাহিনী দিয়া, রেপ দিয়া এই অন্যায় কাজকে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা প্রতিবাদ করার ক্ষমতা তার আছে। সে যে করলো না, তার ঈমান নাই। এখানে হাদিসের দ্বিতীয় তৃতীয় অপশনটি আসবে না, প্রথমটাই আসবে। হাতের দ্বারা বাধা দেওয়ার শক্তি তার আছে, সে প্রতিবাদ করলো না, তার ঈমান নাই। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ যাদের ক্ষমতা আছে অন্যায়ের প্রতিবাদ করা, তারা যারা করে না, তাদের ঈমান নাই। পরিষ্কার কথা। বন্ধুগণ, পবিত্র কোরআনের এই আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আসছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। এই কথাটা পূর্বে যারা এসেছিল, এই কথাটা আল্লাহ বলেছেন এই জন্য যে এই রোজাটা একটা কঠিন একটা ইবাদত, সারাদিন না খেয়ে থাকতে হয়। আল্লাহ এই জন্য বান্দাকে সাহস দিয়েছেন, বান্দা আজকে তোমরা এই রোজা পালনের মাধ্যমে তোমরা কষ্ট মনে করতেছো, এটা সেটা না। তোমাদের পূর্বেও যারা এই পৃথিবীতে ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ এটা বান্দাকে এটা উৎসাহ করছেন যে যত কঠিনই মনে করো, তোমাদের পূর্বেও এই রোজা তারা পালন করেছে। অনেক সময় আমরা সন্তানকে একটা কঠিন কাজ দিয়ে বলি, তোমরা এই কঠিন কাজটা করতেছ, তুমি মনে করো না এটা তুমি করতেছো, এর আগেও তোমার দাদারা এর চেয়ে বড় কাজ করেছে, তোমার বাবা করেছে, এটা তুমি কঠিন মনে করলেও তারাও এটা করেছে। সন্তানকে যেমন আমরা সান্ত্বনা দেই, আল্লাহ বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছেন, বান্দা তুমি এটাকে কঠিন মনে করো না, তোমার পূর্বেও এটা ফরজ ছিল, তারাও করেছে। আল্লাহ রোজাকে এই জন্য দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। কারণ হচ্ছে এই রোজা একমাত্র ইবাদত, যে ইবাদতটা মানুষ দেখে না। নামাজ পড়তে গেলে আপনি দেখে আপনি নামাজ পড়ে আসতেছেন, কিন্তু আপনি যে রোজা, এটা একমাত্র আল্লাহ জানেন। কারণ আপনি যদি ঘরে দরজা বন্ধ করে পেট ভরে পানি খান, দুনিয়ার কেউ দেখবে না। মানুষ খায় না, একমাত্র আল্লাহকে ভয় করে। মানুষ চিন্তা করে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, দুনিয়ার কেউ দেখে না। তাহলে রোজা যেই ব্যক্তি ঈমানের সাথে করে, সে ব্যক্তি আল্লাহকে সত্যি ভয় করে। এখন আপনি বলতে পারেন যে হুজুর, আপনারা তো হাদিসে বলেন যে রমজান মাসে শয়তান শৃঙ্খলিত থাকে,
সেটা আরেকদিন আলোচনা করব। আজকে আপনাদেরকে এই সূরা এবং এই আয়াত হাদিসটি, সূরার এই আয়াত এবং হাদিসটি আজকে আপনাদের সামনে মোটামুটি 2 পর্বে আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি। এই রোজা আমরা ঈমানের সাথে অন্যায়ের প্রতিবাদ যারা করি, যারা যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করি, যেখানে আমার বাধা প্রদানের ক্ষমতা আছে সেখানে বাধা প্রদান করি, যেখানে সৎ কাজের আদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার আছে সেখানে সৎ কাজের আদেশ দেই, যার যেখানে ক্ষমতা সেখানে সেটা প্রয়োগ করি। আল্লাহর কোরআনের এই আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি। সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।